আজকে একটা রোগ নিয়ে আলোচনা করব, খুবই রেয়ার। রোগটার নামও অনেক কঠিন, অসগুড স্লটার্স ডিজিজ, যেটা সাধারণত খুবই বাচ্চা বয়সে হয়। এই পেশেন্টকে আমরা 2 সপ্তাহ আগে এই ট্রিটমেন্টগুলো দেওয়া হয়েছিল। সে যখন এগুলো ফলো করলো, আল্লাহর রহমতে এখন তার পেইন প্রায় 90% কমে গেছে, অনেকটা ইমপ্রুভড। আসসালামু আলাইকুম। আজকে একটা রোগ নিয়ে আলোচনা করব, খুবই রেয়ার। রোগটার নামও অনেক কঠিন, অসগুড স্লটার্স ডিজিজ, যেটা সাধারণত খুবই বাচ্চা বয়সে হয়। ছেলেদের বেশি হয়, মেয়েদের কম হয়। এবং এটা যে জিনিসটা হয় সেটা হচ্ছে হাঁটুতে ব্যথা। সাধারণত আমরা জানি কি বৃদ্ধ বয়সে হাঁটুতে ব্যথা হবে, এটা স্বাভাবিক। 50-60 বছরে সবাই বলে হাঁটু ব্যথা, কিন্তু বাচ্চা বয়সে হাঁটু ব্যথার কারণটা কি? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে অসগুড স্লটার ডিজিজ, যেটা হচ্ছে ট্র্যাকশন অ্যাপোফাইসাইটিস। জিনিসটা কি? যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে দাগ পায়ের নিচের হাড়, এটা হচ্ছে হাঁটুর নিচের হাড়, হাঁটুর উপরের হাড়, এটা হচ্ছে হাঁটুর যে বাটি, নি ক্যাপ বা প্যাটেলা। আমরা দেখতে পাচ্ছি উপরের হাড়ের মাঝখানে একটা দাগ রয়ে গেছে, এখানে নিচেও একটা দাগ রয়ে গেছে, এটা হচ্ছে ফাইসিস। আর এই যে এই জায়গাটা আমাদের টিবিয়াল টিউবারসিটি থাকে, এখানে আমাদের হাঁটুর বাটির নিচ থেকে একটা রগ বা টেন্ডন বা লিগামেন্ট, যাই বলি লিগামেন্টাম প্যাটেলিটা, এসে এই টিবিয়াল টিউবারসিটির উপরে লাগে। তো এইখানে যে ফাইসিসটা আছে এটাকে বলা হয় অ্যাপোফাইসিস। এই অ্যাপোফাইসিসে যখন কোনো ছেলের, স্পেশালি বাচ্চারা যাদের বয়স সাধারণত 8 থেকে 15 বছরের মধ্যে রোগটা বেশি হয়, আমরা দেখতে পাচ্ছি পেশেন্টের বয়স 13 বছর। তো এই ধরনের বাচ্চারা যখন অনেক দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, জাম্পিং করে, চঞ্চল থাকে, এটাই স্বাভাবিক। তখন কারো কারো এখানে অনেক বেশি চোট লাগলে লিগামেন্টের নিচে যে এখানে অ্যাপোফাইসিসটা আছে, এখানে টান অনেক বেশি লাগে। টান অনেক বেশি লাগলে, বেশি স্ট্রেচিং হলে এখানে একটা ইনফ্লামেশন হয়, যেটাকে বলা হয় ট্র্যাকশন অ্যাপোফাইসাইটিস। এটা অপর নাম হচ্ছে অসগুড স্লটার্স সিনড্রোম বা অসগুড স্লটার্স ডিজিজ। এক্ষেত্রে পেশেন্ট সাধারণত হাঁটুর সামনে ব্যথা নিয়ে প্রেজেন্ট করে, আর হচ্ছে যেটা হাঁটতে চলতে গেলে ব্যথা বেশি হয়, রেস্ট নিলে ব্যথা কমে যায়। তো আমরা এতক্ষণ যে এক্সরেটা দেখলাম, রোগীর বয়স মাত্র 13 বছর, একটা টিন এজ একটা বয়। তো এই হচ্ছে হাঁটুর যে বাটিটা বা প্যাটেলা, এটা হচ্ছে লিগামেন্টা, এটা হচ্ছে টিবিয়াল টিউবারসিটি, এ হচ্ছে লিগামেন্টাম প্যাটেলি। তো যখন পেশেন্ট দৌড়াদৌড়ি করে, অনেক জাম্পিং করে, লাফায়, তখন যেটা হয়, এটা এত বেশি টান উপরে পড়ে এবং হাঁটু যখন ভাঁজ করতে যায়, এই অবস্থায় যখন তারা জাম্পিংটা করে, হাঁটু ভাঁজ করে জাম্প দেয়, লাফায়, তখন এখানে এত বেশি টান লাগে, তখন এই জায়গায় টানে, যে এখানে আমাদের এক্সরেতে দেখলাম যে হাড়ের মধ্যে একটা দাগ রয়ে গেছে, যে ফাইসিস, এবং এখানে যে টিবিয়াল টিউবারসিটির নিচে যে অ্যাপোফাইসিস রয়ে গেছে, সে অবশ্যই এত বেশি পুলিং হয় যে এখানে একটু প্রদাহ হয়, তখন তার এই বরাবর ব্যথা হয়। তো এখন পেশেন্টের এই জায়গায় পেইন হয়। ট্রিটমেন্ট ইজ ভেরি সিম্পল। এটা হচ্ছে তার অ্যাক্টিভিটি লিমিটেশন, তার দৌড়ানো লাফানো একটু যাবে না, একটু রেস্টে থাকবে, হাঁটু বেশি ভাঁজ করে নিচে বসবে না, যাতে এখানে পুলিংটা কম হয়। অনেক সময় আমরা NSAID দেই, একটা শর্ট টার্ম পেইন কিলার, এবং কিছু কিছু ক্ষেত্রে ঠান্ডা শেক। তো এই পেশেন্টকে আমরা 2 সপ্তাহ আগে এই ট্রিটমেন্টগুলো দেওয়া হয়েছিল। সে যখন এগুলো ফলো করলো, আল্লাহর রহমতে এখন তার পেইন প্রায় 90% কমে গেছে, অনেকটা ইমপ্রুভড। কাজে এই ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের কোনো সম্পর্ক নেই। হাঁটু ব্যথা তাই ক্যালসিয়াম খেলাম তা কিন্তু হলো না। এটাকে বলা হয় ট্র্যাকশন অ্যাপোফাইসাইটিস। ট্রিটমেন্ট হচ্ছে অনলি রেস্ট অফ দ্য এফেক্টেড লিম্ব। তার যদি একটা রেস্টে থাকে, একটু দৌড়াদৌড়ি কমায় দেয় কিছুদিনের জন্য, তাহলে এটা ইমপ্রুভ হয়ে যাবে।